কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, জানেন কি নদিয়া জেলার আড়ংঘাটার বুকে লুকিয়ে রয়েছে প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো এক অলৌকিক রাধাকৃষ্ণের মন্দির, যা আড়ংঘাটার বিখ্যাত যুগলকিশোর মন্দির নামে পরিচিত। ভক্তদের বিশ্বাস আজও নাকি এই মন্দিরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জীবন্তভাবে বিরাজমান। বলা হয় এই মন্দিরে প্রবেশ করলেই অনুভব করা যায় এক অদ্ভুত শান্তি আর ভক্তির স্পর্শ। মন্দিরের চারিদিকে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, অপূর্ব প্রাচীন গঠনশৈলী আর রহস্যে ঘেরা ইতিহাস, সব মিলিয়ে এই মন্দির যেন এক স্বর্গীয় অনুভূতি। কিন্তু আড়ংঘাটার ঠিক কোথায় রয়েছে এই জাগ্রত মন্দির? কিভাবে এখানে পৌঁছাবেন? কেন হাজার হাজার ভক্ত আজও ছুটে আসেন এই মন্দিরে? আর এই মন্দিরের এমন কী রহস্য আছে যা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত অজানা ইতিহাস, রহস্য আর অপূর্ব সৌন্দর্যের এক অসাধারণ যাত্রায় নিয়ে যেতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এটাই হলো আড়ংঘাটার সেই ফেমাস যুগলকিশোর মন্দিরের মূল যে তোরণ, সেই তোরণটি দেখতে পাচ্ছ। তোরণটি আকারে কিন্তু বেশ লম্বা এবং বেশ চওড়া। হ্যাঁ, এই তোরণটি কিন্তু 3 রত্ন বিশিষ্ট। আর তোরণের ঠিক ওপরে রয়েছে ভগবান শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের একটি যুগল স্বরূপ। আর এই তোরণের ঠিক এই ডান দিকে রয়েছে ভগবান নিতাই এবং বাঁ দিকে রয়েছে ভগবান গৌর ঠাকুরের একটি বিগ্রহ। আর তোরণের ঠিক দুই পাশে দুটো কিন্তু সিংহ রয়েছে। আর এই তোরণে ঠিক এই যে তোমাদের দেখাচ্ছি, ডান দিকে রয়েছে ভগবান বিষ্ণুর দ্বাররক্ষক বিজয়। আর একইভাবে এই তোরণের ঠিক বাঁ দিকে রয়েছে ভগবান বিষ্ণুর আরেক দ্বাররক্ষক জয়। মন্দিরের বিশাল তোরণটি পেরিয়ে আমরা যেই একটু সামনে এগোবো, ঠিক ডান দিকে চোখে পড়বে একটি ছোট্ট প্রাচীর। এটা কোনো সাধারণ প্রাচীর নয়, এটা যেন একটা জীবন্ত ক্যানভাস। আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রাচীন সব পৌরাণিক কাহিনী তুলির টানে এই প্রাচীরে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমেই দেখতে পাবেন এখানে পরম ভক্তিতে বীর হনুমান নিজের বুক চিরে দেখাচ্ছেন যে তার অন্তরে কেবলই প্রভু শ্রীরাম আর মাতা সীতার বাস রয়েছে। আর তারপরেই দেখতে পাবেন পুরীর মহিমান্বিত রথযাত্রার দৃশ্য, যেখানে স্বয়ং জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানী বিরাজ করছেন। এই প্রাচীরের প্রতিটি ছবি যেন জীবন্ত এবং যেন কথা বলছে। আর এই প্রাচীরটা পার হয়ে সোজা সামনের দিকে তাকালেই যেন আনন্দে মনটা ভরে উঠবে। চারিদিকে জোর কদমে কিসের প্রস্তুতি চলছে আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বসতে চলেছে আড়ংঘাটার বিখ্যাত সেই বাৎসরিক উৎসব আর মেলা। সেই কারণে ইতিমধ্যেই এই মেলার এখানে বিশাল সব নাগরদোল্লা, ব্রেক ডান্সের লোহার বড় বড় কাঠামো আর বসতে শুরু করেছে রকমারি দোকানপাট। আপনি যদি আড়ংঘাটার যুগলকিশোরের এই ঐতিহাসিক মেলার সাক্ষী হতে চান, তবে আড়ংঘাটার এই মেলায় আপনাকে আসতেই হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আড়ংঘাটার সেই বিখ্যাত এবং ঐতিহাসিক যুগলকিশোর মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। গেটের বাইরে থেকে এর জাঁকজমক সেইভাবে বোঝা না গেল, যখনই আপনারা এই মন্দিরের ভেতরে পা রাখবেন, এখানকার অনন্য স্থাপত্য শৈলী আর অলৌকিক পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য। মূল গেটের ঠিক ওপরের দিকে লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন প্রাচীন আমলের বিভিন্ন রঙিন ফুল ও লতাপাতার নিখুঁত কারুকার্য। আর মূল মন্দিরের গেটের চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখতে পাবেন মন্দিরের উঠোনের বুক চিরে দাঁড়িয়ে আছে প্রায় 3 শতাব্দীর ইতিহাস একটি বহু প্রাচীন ও অলৌকিক বকুল গাছ। একে অনেকে সিদ্ধ বকুলও বলে থাকেন। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই বকুল গাছের ডালে ডালে শেকড়ে শেকড়ে কত মানুষ নিজেদের মনের সুপ্ত বাসনা পূরণের আশায়
ইট পাথর আর সুতো বেঁধে রেখে গেছেন। ভক্তদের এই বিশ্বাস ও আকুলতায় প্রমাণ করে দেয় এই আড়ংঘাটার যুগলকিশোর মন্দির কতটা জাগ্রত, কতটা অলৌকিক। আর এই বকুল গাছটি পার হলেই চোখের সামনেই ভেসে উঠবে আড়ংঘাটার যুগলকিশোরের মূল মন্দির। এ যেন স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। মন্দিরের সামনের অংশটি সাজানো হয়েছে অসাধারণ সুন্দর 5টি খিলান দিয়ে, আর উপরের দিকে রয়েছে চোখ জোড়ানো রঙিন ফুল ও লতাপাতার নকশার কাজ। আর দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে আমাদের সনাতন হিন্দু ধর্মের দেবদেবীদের চমৎকার সব পটচিত্র। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি জানেন? এই মন্দিরের গঠনশৈলী। মন্দিরের বাইরে যেমন 5টি খিলান দেখছেন, তার ঠিক পরেই রয়েছে একটি বারান্দা, আর সেই বারান্দা পেরিয়ে আবারও 5টি খিলানের এক গোলক ধাঁধা। আর ঠিক তারপরেই লুকিয়ে আছে এই মন্দিরের মূল প্রাণকেন্দ্র, যুগলকিশোরের সেই পবিত্র গর্ভগৃহ। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি মন্দিরের ভেতরে যাওয়া যাক। যাব আমি বৃন্দাবনে। এটি হলো এই যুগলকিশোর মন্দিরের অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ, যা ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত ও পূজনীয়। এখানে শ্রীকৃষ্ণের বিগ্রহটি নির্মিত হয়েছে পবিত্র কোষ্ঠী পাথর দ্বারা, যা তার গাঢ় শ্যামবর্ণ রূপকে আরও অলৌকিক ও মোহনীয় করে তুলেছে। অপরদিকে মাতা রাধারানীর বিগ্রহটি সম্ভবত অষ্টধাতু দ্বারা নির্মিত, যার দ্যুতি ও সৌন্দর্য ভক্তদের মনে গভীর ভক্তিভাব জাগিয়ে তোলে। এই মন্দিরে শুধু যুগল রাধাকৃষ্ণই নয়, সঙ্গে বিরাজমান আছেন একাধিক গোপাল বিগ্রহ ও বিভিন্ন শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তি। এছাড়াও এখানে ভগবান বিষ্ণুর 24 প্রকারের পবিত্র শালগ্রাম শিলা প্রতিষ্ঠিত রয়েছে, যা বৈষ্ণব ধর্মে স্বয়ং শ্রী বিষ্ণুর জীবন্ত ও চৈতন্যময় রূপ বলে মানা হয়। প্রতিদিন অত্যন্ত নিষ্ঠা ও ভক্তিভরে এই বিগ্রহ ও শালগ্রাম শিলার সেবা, পুজো ও আরতি অনুষ্ঠিত হয়ে থাকে এই মন্দিরে। নদিয়ার আড়ংঘাটার এই যুগলকিশোর মন্দিরের ইতিহাস প্রায় 300 বছরেরও বেশি পুরনো, এবং এই মন্দিরটি চূর্ণী নদীর তীরে অবস্থিত। এটি যেন শুধু একটি মন্দির বা ধর্মীয় স্থান নয়, এটি যেন ইতিহাস, ভক্তি ও অলৌকিক কাহিনীর এক জীবন্ত সাক্ষী। জনশ্রুতি আছে 1700 শতকের মাঝামাঝি সময়ে সাধক গঙ্গারাম দাস বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ নিয়ে এসে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। কথিত আছে নদীপথে বিগ্রহ আনার সময় এই স্থানেই দেবতার ইচ্ছায় নৌকা থেমে যায়, আর তারপর থেকেই চূর্ণী নদীর তীরে গড়ে ওঠে এই পবিত্র মন্দির। লোকমুখে আরও একটি রহস্যময় কাহিনী আজও প্রচলিত আছে এই মন্দির নিয়ে। বলা হয় গঙ্গারাম দাসের ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জামাই রূপে এসে তার অলৌকিক লীলা প্রকাশ করেছিলেন এই মন্দিরে। সেই থেকেই এই মন্দির ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত বলে পরিচিত। মন্দিরে বিরাজমান কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণ বিগ্রহ, অষ্টধাতুর রাধারানী এবং ভগবান বিষ্ণুর 24 প্রকারের পবিত্র শালগ্রাম শিলা এই মন্দিরের বিশেষ আকর্ষণ। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে এসে পূজা ও দর্শন করেন। জামাই ষষ্ঠীর সময় এই মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগমে বসে বিশাল এক মেলা, যে মেলা যুগলকিশোর মেলা এবং জামাই ষষ্ঠী মেলা নামেও পরিচিত, যা আজও এই এলাকার ঐতিহ্য বহন করে চলেছে। এমনকি কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর সঙ্গেও জড়িয়ে রয়েছে এই মন্দিরের নাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। যুগলকিশোর মন্দিরের এখানে মোট 5টা কক্ষ রয়েছে। হ্যাঁ, 5টা মন্দিরের কক্ষ রয়েছে। 5টা মন্দিরের কক্ষে 5টা আলাদা আলাদা দেবদেবীর বিগ্রহ কিন্তু এখানে তোমরা দেখতে পাবে।
হ্যাঁ, এইখানে কিন্তু দেখতে পাচ্ছ এই কক্ষগুলো কিন্তু সব এখন বর্তমানে বন্ধ রয়েছে। এই কক্ষগুলোর মধ্যে শুধুমাত্র এই যে মাঝের যে কক্ষ, হ্যাঁ, যেটা শ্রী শ্রী যুগল কিশোর জিউর মন্দির, হ্যাঁ, নামে পরিচিত, সেই মন্দিরটি মানে বছরের সারাটা সময় কিন্তু খোলা থাকে। বাদবাকি যে এই যে অন্যান্য যে মন্দিরের কক্ষগুলো রয়েছে, এই কক্ষর মধ্যে যে আলাদা দেবদেবীর যে বিগ্রহগুলো রয়েছে, সেগুলো বছরের যে নির্দিষ্ট যে জ্যৈষ্ঠ মাসের যে জামা ষষ্ঠী হয়ে থাকে, সেই জামা ষষ্ঠীর সময় যে এখানে মেলা হয়, সেই মেলা যেদিন থেকে এখানে শুরু হবে ঠিক সেই দিন থেকেই কিন্তু এইখানে আলাদা যে কক্ষগুলো রয়েছে, সেই কক্ষর মধ্যে সেই দেবদেবীর বিগ্রহগুলো কিন্তু তোমরা আসলে দেখতে পাবে। তাছাড়া কিন্তু এই কক্ষগুলো বছরের আদার্স সবসময় কিন্তু বন্ধ থাকে। এখানে এই কক্ষগুলোর মধ্যে কোন কোন আলাদা আর দেবদেবীর বিগ্রহ রয়েছে সেগুলো আমি তোমাদের এখন দেখাবো। এখানে দেখতে পাচ্ছ এই কক্ষর মধ্যে শ্রী শ্রী গোপীনাথ জিউর এখানে কিন্তু বিগ্রহ রয়েছে। আর এখানটায় তোমরা দেখবে, আর এখানে শ্রী শ্রী রাধা বল্লভ জিউর এখানে বিগ্রহ রয়েছে। আর এখানে তো তোমাদের দেখালাম শ্রী শ্রী যুগল কিশোর জিউর বিগ্রহ রয়েছে, সেটা তোমাদের দেখালাম। আর এখানে শ্রী শ্রী কালাচাঁদ জিউর বিগ্রহ রয়েছে। আর এখানে শ্রী শ্রী শ্যামাচাঁদ জিউর বিগ্রহ রয়েছে। এখন আমরা আড়ংঘাটার এই যুগল কিশোর মন্দিরের ঠিক এখান দিয়ে যে দেখতে পাচ্ছ একটা মানে গেট রয়েছে, গেটের এখান দিয়ে প্রবেশ করে, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট গোশালা রয়েছে এখানকার। হ্যাঁ, সেই কারণে দেখতে পাচ্ছি এখানে কিছু গরু রয়েছে, হ্যাঁ, গরু বাঁধা রয়েছে। এই গরু বাছুর এগুলো কিন্তু সবই এই যুগল কিশোর মন্দিরের অধীনেই কিন্তু এইসব। আর এই যুগল কিশোর মন্দিরের ঠিক পরেই এখানে রয়েছে এই মন্দিরের যে ভোগ কক্ষ, হ্যাঁ, সেই ভোগ কক্ষ কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, এই যুগল কিশোর মন্দিরের এখানে যে জামা ষষ্ঠী মেলার সময় এখানে যে মানে এখানে পুজো হয়, সেই সময় তো এখানে ভোগ রান্না হয়। তাছাড়া বছরের কিন্তু সারাটা সময় এখানে কিন্তু ভগবানকে যে ভোগ নিবেদন করা হয়, সেই সমস্ত রান্নাবান্না এখানে কিন্তু হয়। আর এখানে যে মেলাটা আর কিছুদিন পরে অনুষ্ঠিত হবে জ্যৈষ্ঠ মাসে, সেই মেলাটার নাম কি আছে? এটা যুগল কিশোরী মেলা। যুগল কিশোরের মেলা। এই তাহলে নামটাই লোকে যুগল কিশোর মেলা। তা অনেকে যে বলছে এটা জামা ষষ্ঠী ওই মেলা। জামা ষষ্ঠী উপলক্ষেই হয়, মানে মেলার নামটা যুগল কিশোরী। আচ্ছা, এই মেলাটা যেহেতু আমরা জানি যে জ্যৈষ্ঠ মাস থেকে নাকি এই মেলাটা শুরু হয়, হ্যাঁ, এই তাই জ্যৈষ্ঠ এটা মাস যেমন থেকে জ্যৈষ্ঠ মাসের আজকে 2 তারিখ, হুম। এখনো মেলাটা পুরোপুরি শুরু হয়। জামা ষষ্ঠীটা একটু লেটে আছে তো এবার আষাঢ় মাসে, ওই জন্য একটু লেট করে বসবে আচ্ছা, এবার। বলছি কি, তাও কেউ যদি কোনো ভক্ত যদি এখানে ঘুরতে আসে, তাহলে তারা তো এখানে তাহলে মেলাটাও তাহলে একটু মানে উপভোগ করতে করবে, আসবে। হ্যাঁ। তা মেলাটা ঠিক কত তারিখ থেকে শুরু হচ্ছে? জ্যৈষ্ঠ মেলাটা মাসে? ঠিক 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে। জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আর এই মেলাটা কতদিন অবধি চলে? মেলাটা রথের আগ অব্দি থাকে। রথের আগের দিন পর্যন্ত থাকবে। রথের আগে আচ্ছা। রথে আবার চলে যাবে। আর এইখানে যে যুগল কিশোরের মানে যে মেলাটা হচ্ছে, এখানে মেন যে পুজো, সেই পুজোটা কি জামাই ষষ্ঠীর দিনই হয়? পুজো তো এখানে সারা বছর যেমন হয়, মেলা তো তেমনই হয়। মেন আচ্ছা। পুজো বলে কোনো ব্যাপার নেই। মেন পুজো বলে কোনো ব্যাপার নেই। সারা বছর যেমন পুজো হয় আচ্ছা, তেমন মেলাতেও তেমন হয়, এই একই ব্যাপার। আচ্ছা। আর এই যুগল কিশোরের মন্দিরের ঠিক পেছনে এই যে তোমাদের দেখালাম যে এখানকার যে ভোগকক্ষ বা রন্ধনশালা রয়েছে, এখন আমরা এই ভোগকক্ষ বা রন্ধনশালার ঠিক পেছনে এখানে কিন্তু আরেকটা মানে গেট বা মানে গলি রয়েছে। এখান থেকে কিন্তু আমরা এর পেছনে যে যাব, এখানেও কিন্তু খুব সুন্দর দেখার মতো জিনিস রয়েছে। তাহলে চলো আগে আমরা এখানে যাই। আমরা এই যে পেছনের যে অংশ, এখানে কিন্তু চলে এসেছি। হ্যাঁ, এখানে যে যুগল কিশোরের মেলা যখন এখানে অনুষ্ঠিত হবে, সেই সময় এখানে কিন্তু হাজার হাজার ভক্তের এখানে কিন্তু সমাগম হয়ে থাকে। আর এই পেছনের এখানটায় তোমরা দেখবে ঠিক বাঁ দিকে এখানে কিন্তু একটা শিব মন্দিরও রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু শ্রাবণ মাসে, চৈত্র মাসে এখানে কিন্তু প্রচুর ভক্তরা আসে। তাছাড়া অন্যান্য যে সোমবার আছে সেই সময় বা সাধারণ সময়েও কিন্তু ভক্তরা আসে, তারা কিন্তু এখানে পুজো দিয়ে যায় বাবাকে। তাই এখন আমরা এই বাবা মহাদেবের যে মন্দির রয়েছে, এই মন্দিরের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে এখানকার যে শিবলিঙ্গ রয়েছে, সেই শিবলিঙ্গটি তোমাদের দেখাবো। রাম হরে হরে তোরা একবার মন্দিরের ভেতরে এখানে আসতেই এখানে দেখতে পাচ্ছ এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর একটি শিবলিঙ্গ দেখতে পাচ্ছ। কিছুক্ষণ আগেই এখানে যে প্রচুর ভক্তরা এসে পুজো দিয়ে গেছে, সেটা তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, বাবাকে এখানে কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। নমঃ যাদবায় মাধবায়
যুগল কিশোর মন্দিরের ঠিক পেছনে, হ্যাঁ এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ, এখানেই রয়েছে চূর্ণী নদী। হ্যাঁ, এই আড়ংঘাটার এখান দিয়ে কিন্তু এই চূর্ণী নদী প্রবাহমান। আর প্রত্যেক বছর এখানে যখন চৈত্র মাস শ্রাবণ মাসে এখানে কিন্তু ভক্তরা প্রচুর পরিমাণে আসে এবং এই চূর্ণী নদীর এখান থেকে তারা কিন্তু জল নিয়ে তারপর এই যে বাবার মন্দির রয়েছে, আরও এইখানকার আশেপাশে যে বিভিন্ন মহাদেবের মন্দির রয়েছে সেই সব মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় কিন্তু তারা ঢালেন তারা পুণ্য অর্জন করার জন্য। হ্যাঁ, যেটা আমরা কিন্তু তারকেশ্বরের মন্দিরেও দেখেছি, সেই রকমটা কিন্তু এখানেও হয়ে থাকে। প্রচুর ভক্ত হয়, সেটা কিন্তু দেখার মতো। তোমরা চাইলে এই মানে চৈত্র মাস তারপর শ্রাবণ মাস যে সময় হয় এখানে পুজো, সেই সময়ও কিন্তু তোমরা আসতে পারো, বা আদার্স এই যে জামাই ষষ্ঠীর মেলা বা এই জ্যৈষ্ঠ মাসের যে মেলাটা হবে সেই সময় কিন্তু তোমরা এখানে আসতে পারো। যুগলকিশোরের মন্দিরে ঠিক এই যে পেছনে এইখানটাও তোমরা মানে তোমাদের একটু এই ডান দিকে এই ডান দিকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, এখানেও কিন্তু এই যে এখানে যে যুগলকিশোরের মেলা বা জামাই ষষ্ঠীর মেলা এখানে অনুষ্ঠিত হয়, সেই মেলা উপলক্ষে এখানে কিন্তু আরও বেশ কিছু চড়া জিনিস এসছে। দেখতে পাচ্ছ এখানে একটা ড্রাগন এসছে, এরকম তোমাদের দেখালাম যে নাগরদোল্লা, তারপর ব্রেক ডান্স, আরও বেশ কিছু চড়ার কিন্তু এখানে জিনিস আসবে। তা বলাই যেতে পারে আড়ংঘাটার এই যুগলকিশোরের মেলার এখানে প্রত্যেক বছর এই জ্যৈষ্ঠ মাসের এই সময় যে এখানে মেলা অনুষ্ঠিত হয়, সেই মেলা এখানে বেশ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তা তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। বন্ধুরা, আমরা এখন এই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখন তাহলে তোমরা জেনে নাও, তোমরা যদি এই জাগ্রত যুগলকিশোর মন্দিরে আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে তোমাদের শিয়ালদা থেকে ডাইরেক্ট গেদে লোকালের ট্রেন ধরে তোমাদের আসতে হবে এই আড়ংঘাটা স্টেশনে। শিয়ালদা থেকে এই আড়ংঘাটা স্টেশনের মাঝে মোট 15টা স্টেশন পড়বে, আর সময় লাগবে মাত্র 2 ঘন্টার মতো। আর তোমাদের ট্রেন ভাড়া পড়বে জনপ্রতি মাত্র 25 টাকা করে। আর এই আড়ংঘাটা স্টেশনটি রানাঘাট স্টেশনের ঠিক 2টো স্টেশন পরেই অবস্থিত। এছাড়া তোমরা শিয়ালদা থেকে রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা লোকাল বা শান্তিপুর লোকালের ট্রেন ধরেও তোমরা আসতে পারবো প্রথমে রানাঘাট স্টেশনে। তারপর রানাঘাট স্টেশন থেকে তোমরা গেদে লোকালের ট্রেন ধরে তোমরা চলে আসবে এই আড়ংঘাটা স্টেশনে। আর এই যে ট্রেন যখন শিয়ালদা থেকে আসবে, ট্রেন কিন্তু এই আড়ংঘাটা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক শিয়ালদার দিক থেকে যে ট্রেন আসলো ঠিক সেই দিকেই একদম এই প্ল্যাটফর্মের শেষ প্রান্তে তোমাদের হেঁটে যেতে হবে। শেষ প্রান্তে হেঁটে গিয়ে দেখবে এই যে এই জায়গাটি রয়েছে, হ্যাঁ এই জায়গাটার ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পাবে এই যে একটা রেল লাইন রয়েছে। এই রেল লাইনের ঠিক বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর ডান দিকের এই রাস্তা চলে যাচ্ছে। এই ডান দিকের এই রাস্তা বরাবর তোমাদের সোজা 4 থেকে 5 মিনিট হেঁটে গেলেই তোমরা কিন্তু পৌঁছে যাবে আড়ংঘাটার সেই ঐতিহাসিক এবং জাগ্রত যুগলকিশোর মন্দিরের সামনে। তাহলে বন্ধুরা, আড়ংঘাটার এই জাগ্রত এবং রহস্যময় যুগলকিশোর মন্দিরের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার এরকম একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ।